হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6টা, আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো, আমার প্রথম কাজ হচ্ছে এই যে ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে শুটিয়ে ওপরের দিকে তুলে দেওয়া। এই ঝাপগুলো না ওঠালে না সারা দিনের মতো ঘরের মধ্যে আলো বাতাস কিছুই আসে না। ওই জন্যে কিন্তু ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে শুটিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি। আর মামামসোনা তো এখনও ঘুমাচ্ছে, যেহেতু এখন সকাল 6টা বাজে। আর আমাদের এখানে না আগের দিন রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, আর বেশ ভালোইও লাগছিল, ঠান্ডা ঠান্ডা মতো। এই গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে তাহলে কতটা মানে কি বলবো, গরমের হাত থেকে একটু স্বস্তিও পাওয়া গেল, তাই না? আর এই ঝড়ো বাতাসে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে কিন্তু অনেকের বাড়িতে ক্ষয়ক্ষতিও হয়ে গেছে জানো। তো আমাদের বাড়িতে আপাতত কিছুই হয়নি। এদিকে দেখো, আমি রান্নাঘরটা ভালো করে লিপে নিচ্ছি, গোবর আর মাটি করে ভালো করে রান্নাঘরটা লিপে নিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের তো এই উনানেই হচ্ছে 3 বেলা রান্না করা হয়। ওই জন্যই কিন্তু সকালবেলা কিন্তু আমাদের গ্রামের মানুষেরা হচ্ছে গোবর মাটি দিয়ে ভালো করে বাসি উনুনটাকে লিপে নেয়। ওই জন্য আমরাও ছোটোবেলা থেকে দেখে আসছি, সেই জন্যই কিন্তু গোবর মাটি দিয়ে ভালো করে উনুনটা লিপে নিলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওদিকে হচ্ছে উঠোন তো ঝাড় দিতেই লাগলো না, আসলে বৃষ্টি হয়ে গেছে আর উঠোনটাও কাদা কাদা হয়ে গেছে, ওই জন্য আর ঝাড় দেওয়াই গেল না। আর আমাদের তো মাটির বাড়ি, ওই জন্যই কিন্তু গোবর মাটি দিয়ে কিন্তু মাটির ঘর যদি ভালো করে লেপামোছা করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের 2টো রুম, একটা বারান্দা আর একটা রান্নাঘর, ওই জন্যই কিন্তু লেপামোছা করতে একটু বেশি কষ্ট হয় আমার। আসলে গোলুমলু শরীর নিয়ে একটু লেপামোছা করতে তো একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। কষ্টগুলোকে সব আমি জয় করে নিয়েছি জানো। আসলে জন্ম হয়েছি বাপের বাড়িতে মাটির ঘরে, আবার সংসারও পেতেছি মাটির ঘরে, ওই জন্যই আর কোনো কিছুতেই কষ্ট অনুভব করি না। তো এখন দেখো, এই যে কলতলাতে চলে এসেছি, বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর মামামসোনা তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, ও ব্রাশ করে নিয়েছে আর পড়তেও বসে গেছে। আর আমি এখন বাসনগুলো মেজে সোজা চলে এসেছি এই যে দেখো বেডরুমে। যেহেতু মামামসোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্যই ভাবলাম চলো আজকে বেডরুমটা একটু ভালো করে ক্লিন করে নেওয়া যাক। অনেক না ধুলোবালি পড়েছে ঘরের মধ্যে জানো। আর ওই যে মাকড়সার ফাঁদের মতো কী সব ফাঁদ হয়ে গেছে, আর এই যে বাঁশগুলো দেওয়া রয়েছে না, এর মধ্যে কিন্তু ঘুন লেগে গেছে, ঘুন লেগে না ওই যে পাউডারের মতো সাদা সাদা কী সব বেরোচ্ছে। ওই জন্যই কিন্তু আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো, তোমাদের সঙ্গে যতই হেসে খেলে কথা বলি না কেন, আমার মনটা কিন্তু আজকে ভীষণই খারাপ। আসলে কি বলো তো, আজকের দিনেই কিন্তু আমি আমার পৃথিবীর সব থেকে দামি জিনিসটা আমার হাতে পেয়েছিলাম। মানুষের তো অনেক কিছুই থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুই থাকে, আমার কিন্তু ওসব কিছুই নেই। আর আমি সব থেকে দামি উপহারটা সেদিনই পেয়েছিলাম, যেদিন আমার মাম্মামসোনা আমার কোল আলো করে আমার ঘরের মা লক্ষ্মী আমার ঘরে এসেছিল। সত্যি আমি পৃথিবীর সব থেকে সেই সুখটা মানে দামি জিনিসটা আমার হাতে পেয়েছিলাম আমার মাম্মামসোনাকে। এর থেকে কোনো দামি জিনিস আমার জীবনে আমার প্রয়োজনও নেই, আর আমি চাইও না। যেদিন মামামসোনা আমার কোলে এসেছিল না, সত্যি বলছি তোমাদের, আমার যে এতটা আনন্দ হয়েছিল আর এতটা হ্যাপি ছিলাম আমি কি বলবো তোমাদের। আর আমার বাড়িতে তো সবাই, আমার মা বাবা আমার হাজব্যান্ড সবাই আমরা খুবই খুশি হয়েছিলাম যে মেয়ে হয়েছে বলে। সত্যি আমার মামামসোনাকে আমরা সবাই খুব ভালোবাসি। কিন্তু এই যে দেখো, ভালোবাসার মানুষটার আজকে হচ্ছে জন্মদিন। আমার মেয়ে জন্ম হয়েছিল বৈশাখ মাসের 24 তারিখে বৃহস্পতিবার দিন, আবার সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তো যাই হোক, আর সেই ভালোবাসার মানুষরা জন্মদিন, আর ওর জন্মদিনে আজকে আমি কিছুই করতে পারলাম না। এমন অভাগা মা আমি, ওর জন্মদিন পালন করার মতোই আমার সামর্থ্যটাই হলো না। আসলে তোমাদের দাদাভাই যতটুকু টাকা পাঠায় আমাকে সংসার খরচার জন্যে, ওই টাকা থেকে না আমি কোনো কিছুতেই বের করতে পারি না যে কিছু করবো মামামের জন্য, বা একটু পায়েস করে খাওয়াবো বা একটু চিকেন করব, সেটাই পারলাম না জানো। মনটা আজকে আমার ভীষণই খারাপ। আসলে কি বলতো, আমরা তো মায়ের জাত, সন্তানের মা, আমরা তো আমাদেরও তো ইচ্ছে করে, তো নিজের সকালাত তো কোনো দিনই পূরণ করতে পারিনি। সব কিছুই মানে কি বলবো, স্বপ্নই থেকে গেছে। নিজের সন্তানের স্বপ্নগুলো যখন চোখের সামনে ভেঙে যাচ্ছে না, সত্যি ভীষণ কষ্ট পাই গো। মানে সেই কষ্টগুলো কাউকে বোঝানোর মতো থাকে না। ওই জন্য আজকে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ, আর একদমই কিছু ভালো লাগছে না। তোমাদের দাদাভাই তবু বলেছিল যে দেখো না হয় কিছু করো। আমি বলি টাকা কোথায় পাবো? তো বললো টাকা না হয় কিছু পাঠাচ্ছি। আমি বলি না, ওই টাকাটা রাখো তুমি। যেহেতু আমাদের মাথার উপরে অনেকটা দেনার বোঝা রয়েছে এই নতুন ঘরটা করে, ওই জন্যই কিন্তু আর টাকা পয়সা বৃথা খরচ করতে দিলাম না ওকে। তো এটা যদিও বৃথা খরচ হতো না, একটু মামাম একটু আনন্দ পেতো বা একটু খুশি হতো, কিন্তু সেটাও পারলাম না সংসারে অভাবের জন্য।
এদিকে দেখো ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, নিয়েই কিন্তু এই যে দেখো আমার সুখের স্বর্গটাকে ভালো করে, আসলে আমার টিনের ঘর হোক না কেন, ভাঙা টিনের ঘর হলেও আমার সুখের স্বর্গটাকে কিন্তু আমি এভাবেই যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার তো বেশ ভালোই লেগেছে আমার রুমটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মামাম সোনা কিন্তু পড়তে বসেছিল, ও চলে গেছে ওর ঠাম্মির বাড়িতে। আর এখন আমি এই যে সমস্ত কাজ করে নিলাম, এখন স্নান করে পুজো দেব। স্নান করে পুজো দিয়ে এই যে দেখো সোজা চলে যাচ্ছি মামামের স্কুলে খাবার আনতে। তো ওখানে গিয়ে খাওয়া তো আজকে পেলামই না। এইদিকে দেখো আমাদের এখানে কত মাটি দেখতে পাচ্ছ আমাদের বারান্দা রাস্তাতে। আসলে আমাদের এখানে খাল খোঁড়া হচ্ছে, দুটো রেজারে এসছে মাটি কাটতে। কত সুন্দর লাগছে বলো পরিবেশটা। এখানে না প্রচণ্ড জঙ্গল ছিল, আমরা কিন্তু রাতের বেলা ভয়ে বেরোতে পারতাম না, ভীষণ ভয় করতো। কিন্তু এখন দেখো ভয় একটুও ভয় করে না, পুরো জঙ্গলটাই পরিষ্কার হয়ে গেছে। ওই যে দেখো রেজারগুলো কাজ করছে। তো মামামে স্কুলে খাওয়াতে পেলাম না, ওর দিদিমণিরা 9টা বেজে গেছে, স্কুল বন্ধ করে বাড়ি চলে গেছে। আসলে আর একটা স্কুল খোলা রয়েছে 10টা পর্যন্ত, ওরা দেখি না চলে গেছে। তো ওই জন্য খাবারটা আর পাওয়া হলো না, বাড়ি চলে এসেছি। এসেই কিন্তু একটু মুড়ি আর চিনি ভিজিয়ে আমি আর মামাম সোনা খেলাম। এখন এই যে সবজি কাটতে বসে গেছে, আর মামাম সোনা দেখো কেমন দুষ্টুমি করছে আমার সঙ্গে, আমার গাল টিপে দিচ্ছে এরকম করছে। তো আজকে রান্নার কিন্তু সেরকম কিছু একটা নেই, বাড়িতে যা কিছু এই যে সবজি ছিল সব কটাই বের করে এনেছি। আজকের মঙ্গলবার, আজ আবার নিরামিষ। তার সঙ্গে হচ্ছে সবজিও তেমন একটা নেই, ওই দুটো পটল রয়েছে, দুটো বেগুন রয়েছে। আর অনেক দিন আগে হচ্ছে দুটো পুঁই ডাঁটা ছিল, ওই জন্য পুঁই ডাঁটার আলু দিয়ে আজকে ঝোল করব। আর হচ্ছে পটল ভাজা আর দুটো বেগুনের ভাজা হবে, এটাই যা। ফাইনালি চলে এসেছি এই যে রান্নাঘরে। আর উনানটা অনেক কষ্ট করে ধরিয়ে নিলাম, মানে কিছুতেই ধরতে চাইছে না জানো, এত হাওয়া বাতাস হচ্ছে না, ওই কালবৈশাখী ঝড়ো বাতাস বইছে, ঘরের মধ্যে তো পুরো হাওয়া বাতাস এসে ঢুকছে, সেই জন্যই কিন্তু উনুনটা কিছুতেই ধরাতে পারছি না। তো অনেক কষ্ট করে উনুনটা ধরালাম। আর মামাম সোনা চলে গেছে ওই বাড়িতে, এখনও পর্যন্ত আসেনি, ওর ঠাম্মির কাছেই বক বক করছে আর যত কিছু কাজের ডিস্টার্ব করছে ও। এটাই হচ্ছে আমার মেয়ের সারাদিনের কাজ, আবার মাঝে মধ্যে পড়তেও বসে যায়। তো যাই হোক উনানটা অনেক কষ্ট করে ধরালাম, এখন এই যে রান্নাটা শুরু করে দেব। এতটা পরিমাণে ধোঁয়া দিচ্ছিল না, আমার চোখ দুটো পুরো জ্বলে জ্বলে যাচ্ছিলো জানো। কিন্তু কিছু করার নেই, এই যে পুঁই ডাঁটার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে দেখো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে, একটু তেজপাতা, একটু আদা বাটা দিয়ে ওই যে পুঁই ডাঁটার আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে এখন জল দিয়ে দিলাম। আর হচ্ছে রান্না কমপ্লিট করে এই যে দেখো সোজা চলে এসেছি, এখন আমরা খেতে চলে এসেছি। আর মাম্মাম কিন্তু পুঁই ডাঁটা আলু তরকারি কিছুতেই খেলো না, একটু আলুগুলো দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেয়েছিল, ওটাই যা। আর একটু পটল ভাজা দিয়ে আজকের ভাতটা খেয়েছে। তো খাওয়ার পরে ভাবছি মামাম সোনাকে এখন ঘুম করিয়ে দেবো জানো, যা রোদ্দুর উঠেছে, হাওয়া বাতাস তো হচ্ছে, তার সঙ্গে কিন্তু আবার এত রোদ্দুর কি বলবো তোমাদের। আর এই দুপুরবেলাতে না একটু না ঘুমালে আমারও ঠিক ভালো লাগে না, শরীরটা যেন সারাদিন কেমন ম্যাদ ম্যাদ করে। আর মামাম সোনা না কিছুতেই ঘুমাতে চায় না জানো, এত দুষ্টুমি করে। আবার না ঘুমালে একবার ওই বাড়িতে যাবে, একবার এই বাড়িতে আসবে, ওখানেও ঠাম্মি দাদুভাইকে কিছুতেই ঘুমাতে দেয় না, আবার এই বাড়িতে আমাকেও ঘুমাতে দেয় না। আর মানে সারাদিনে কাজের শেষে সেই সকাল 5টা থেকে ঘুম থেকে উঠি, একটু না চোখ জোড়ালে হয় বলো তো, কতটা কষ্ট হয় শরীরে। কিন্তু ও তো আবার বাচ্চা মানুষ, ও কিছুই বোঝে না, সারাদিন ডিস্টার্ব করতেই থাকে। তো যাই হোক খাওয়ার পরে এই যে বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরেই মামাম সোনাকে ঘুম করাতে যাব। আর এত রোদ উঠেছে আমার নিজেরই ভালো লাগছে না জানো, হাওয়া বাতাস হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে রোদ্দুরের মাত্রাটাও প্রচণ্ড পরিমাণের। তো সেই জন্য ভালো লাগছে না, ভাবছি একটু শুয়ে পড়বো। আর মামাম সোনা এখন বিছনা করে দিয়েছি, ও শুয়ে পড়েছে, আর আমি গিয়ে ওকে ঘুমটা করিয়ে দেবো। তো সোনা মাম্মামকে ঘুম করিয়ে দিয়ে এই যে দেখো এখন বাজে বিকেল 4:30, আমি এই যে চলে এসেছি। এত হাওয়া দিচ্ছে দরজাটা খুলেই চলে আসে দেখো বারবার। তো আমি এখন বারান্দাটা ভালো করে লিপে নিচ্ছি, এরকম দেখো আমি মাঝে মধ্যে সময় পেলে মাম্মাম সোনাকে ঘুম করিয়ে দিয়ে আমি এই যে বারান্দা দুটো রুম এভাবে লিপে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। এই লেপা মোছার পরেই কিন্তু আমি আর কোনো মানে ভিডিওই শ্যুট করিনি, আসলে মনটা ভীষণ খারাপ ছিল তোমাদের বললাম। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।